স্বাগত জানাচ্ছি চাকমা আইটি একাডেমির পক্ষ থেকে। আপনারা যারা একদম নতুন ডিজাইন জগতে প্রবেশ করেছেন, তো আপনারা ডিজাইন আইডিয়া কিভাবে পাবেন? ধরেন আপনি একদম কিচ্ছু পারেন না, তখন আপনি একজন ভালো গ্রাফিক ডিজাইনার হবেন এবং ধীরে ধীরে নিজেকে কিভাবে দক্ষতা করবেন সে বিষয়ে আজকে আমি আলোচনা করছি। আপনারা আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারেন, বেসিক যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো। আর অন্য যে কোনো ইউটিউবে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন আপনি কোন বিষয়ে ভিডিও পেতে চান, সে বিষয়ে সেখান থেকে আপনি সামান্য দক্ষতা নিয়ে এবং ধীরে ধীরে আপনি কাজগুলো শিখে নিজেকে দক্ষ করতে পারবেন। তো আমরা আজকে এমন একটি ইউনিক ডিজাইন শিখব যেটি আপনারা একদম ম্যানুয়ালি আমার মতো করে শিখতে পারবেন। তো চলো আমরা তাহলে আমাদের আজকের মূল কাজে। তো এই যে দেখেন, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা প্রথমে আর্টবোর্ড নেব, যেমন র্যান্ডমলি আমরা একটা আর্টবোর্ড নিছি। তো এখন এখানে আমরা ডিজাইন কি করব, একদম ইউনিক ডিজাইন করব। এই যে আমরা প্রথমে কি করব, এখান থেকে স্টার টুল নিব। স্টার টুল নিয়ে শিফট অল্টার ক্লিক করব, এরকম করে ক্লিক করে তারপর এরকম করে আমরা এই যেমন দেখেন আমাদের হয়তো প্রথমে স্টারটা এরকম থাকবে, তারপর আপার কেস, এই যে মাউস থেকে কিন্তু আপনি রাইট ক্লিক করে রাখবেন, আর সাথে হচ্ছে কিবোর্ডের এই যে আপার এই যে একটা অ্যারো রয়েছে ওইটা আপনি এভাবে ক্লিক করবেন, এভাবে ক্লিক করে থাকবেন। যতক্ষণ ক্লিক করবেন ততক্ষণ পর্যন্ত এটা ছোট হতে থাকবে এবং রাউন্ড হতে থাকবে। তো আরো রাউন্ড করি, আচ্ছা এতটুকুই যথেষ্ট। এরপরে আপনি ফিল কালারটা ব্ল্যাক করে দিবেন, স্ট্রোক কালারটা অফ থাক, তাতে সমস্যা নেই। এখন আমরা এইটি একটু জুম করব, এরকম করে এই যে জুম করলাম। তারপর আমরা এই যে দেখেন এখানে ডিরেক্ট সিলেকশন টুলে এসে আপনি পরিপূর্ণভাবে এরকম করে সিলেক্ট করবেন। ডিরেক্ট সিলেকশন, এই যে ডিরেক্ট সিলেকশন দিয়ে এরকম করে সিলেক্ট করবেন সবগুলা, এরকম করে ডিরেক্ট সিলেকশন এখানে ক্লিক করবেন, তারপর আপনি এরকম করে সিলেক্ট করবেন। ওকে, তো সিলেক্ট করে আপনি এই যে দেখেন আমি দেখাচ্ছি, এই যে এখানে আসবেন, আপনি সিলেক্ট করে তারপর এখান থেকে এই যে গোল চিহ্ন থাকবে কিন্তু আপনার এভাবে কিন্তু গোল এরকম করে যদি সিলেক্ট করেন, এই যে গোল চিহ্ন থাকে এই ধরনের করে, এই গোল চিহ্ন থাকলে এটা এরকম করে টান দিতে হবে, আপনাকে এরকম করে টান দিতে হবে। ওকে, এই তো মাত্র দুইটি গোল চিহ্ন সিলেক্ট করা ছিল। তো আমরা আচ্ছা সরি আমি যাচ্ছি, আমি আবার দেখাচ্ছি আপনারা কিভাবে এই স্টার টুল ড্র করবেন। এরকম করে টান দিবেন, তারপর আচ্ছা সরি এটা স্টার টুল ছিল না, স্টার টুল এরকম করে টান দিবেন, টান দিয়ে তারপর এরো দিয়ে এরকম করে টানবেন, টেনে তারপর আপনি কি করবেন, এই যে এখানে আসবেন ডিরেক্ট সিলেকশন টুল, এরকম করে ক্লিক করবেন, ডিরেক্ট সিলেকশন টুলে এরকম করে ক্লিক করবেন। ক্লিক করে এই যে সবগুলা কিন্তু এই ধরনের গোল গোল চিহ্ন থাকতে হবে, গোল গোল চিহ্ন যদি না থাকে তাহলে হবে না। ওকে, আমি আরেকবার যাচ্ছি, এখানে যাবেন, এই যে ডিরেক্ট সিলেকশন টুল এখানে যাবেন, এরকম করে ক্লিক করবেন, ডিরেক্ট সিলেকশন যাবেন, এরকম করে ক্লিক করবেন। এই যে এদিকে গোল গোল হয়েছে, এদিকে গোল গোল হয় নাই। আচ্ছা আমি আরেকবার, আপনি কন্ট্রোল ক্লিক করে দেখেন, আল্টার ক্লিক করেও দেখেন, তারপরে আপনি শিফট ক্লিক করেও দেখেন। আচ্ছা তারপরে আপনি এখানে ক্লিক করে এরকম করে ক্লিক করবেন, আপনি ইচ্ছে মতো ক্লিক করবেন। এরপরে আপনি এই যে দেখেন ক্লিক করে এরকম করে টান দিবেন, এরকম করে টান দিবেন, টান দিয়ে আপনি এরকম করে যে কোনো একটা ধরে আপনি এভাবে টান দিবেন, এই যে
টান দিবেন, হয়ে গেল। এরপরে আমাদের আরো রয়ে গেছে কিন্তু এগুলা এরকম করে থাক, এটা একটা স্টাইল। এখন আমরা এখানে যে কোনো একটা দিতে চাই, অর্থাৎ অ্যালফাবেট দিতে চাই। ধরেন আমরা এক্স একটা দেব, আমরা তো সরাসরি এখান থেকে গিয়ে এরকম করে দিতে পারি এক্স। ক্লিক করে তারপর আমরা কি করতে পারি, এইটা ফন্ট সাইজ বড় করতে পারি, এরকম করে টান দিতে পারি। এরকম করে টান দিয়ে আমরা কি করব, ক্রিয়েট আউটলাইন, তারপর এরকম করে আমরা এটা হোয়াইট করে দিতে পারি। যেমন দেখেন আমরা হোয়াইট করলাম এরকম করে। তারপর আমরা এখানে নিতে পারি এরকম করে। তারপর আমরা এখানে কি করতে পারি, এরকম করে বড় করতে পারি। যেমন দেখেন এইটা এক ধরনের স্টাইল লোগো হয়ে গেল। তারপর আমরা এটা কি করব, অবজেক্ট থেকে এক্সপান্ড, এই যে অবজেক্ট থেকে এক্সপান্ড হয়ে গেল, এক্সপান্ড। হ্যাঁ, তারপর আমরা এটা কি করতে পারি, অবজেক্ট থেকে এক্সপান্ড, তারপর আমরা গ্রুপ করতে পারি, গ্রুপ। এই যে এটা এক ধরনের ডাইরেক্ট অ্যাডজাস্ট হয়ে গেল। এটা একটা সুন্দর কি হয়ে গেল, লোগো হয়ে গেল। তো আমরা আরো চাচ্ছি এই ধরনের আরেকটা লোগো ডিজাইন করতে। কিরকম, আমরা যেমন দেখেন আমরা প্রথমে এরকম করে একটা স্টার টুল নিব, তারপর শিফট অল্টার ক্লিক করে এরকম করে টান দিয়ে মাউসটা ধরে রেখে আমরা এরকম করে টান দিব। টান দিয়ে তারপর আমরা এটা ব্ল্যাক করব, ফিল কালার ব্ল্যাক করে দিলাম। তারপর আমরা কি করব, এই যে এখান থেকে এইটা সিলেক্ট করে, এই যে সিলেক্ট করে তারপর আমরা এখানে সিলেক্ট করব এরকম করে। দেখেন বন্ধুরা, আমি কিন্তু একটু জুম করেছি এটা। এই যে এখানে আসবেন, ডাইরেক্ট সিলেকশন টুল, আচ্ছা গ্রুপ সিলেকশন টুলটি এরকম করে টান দিবেন, পুরো সিলেকশন হয়ে যাক এরকম করে। ওকে, তারপর আপনি শিফট ক্লিক করে এখানে ধরেন, আচ্ছা এটা হচ্ছে না, আমরা তাহলে গ্রুপ সিলেকশন নয়, আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করব। ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এরকম করে ক্লিক করব, এই যে এরকম করে ক্লিক করব। এই যে গোল গোল করে কতগুলা চিহ্ন দেখা যায়, এইগুলাই কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে এরকম করে। আচ্ছা আমি আরেকবার দেখি, শিফট ক্লিক করে সবগুলা ধরে তারপর আমরা কি করব, এরকম করে থানে দিয়ে দেখি। এই যে দেখেন এটা এক ধরনের স্টাইল হয়ে গেল, তাই না? আমরা এটা ব্যাক দিয়ে আমরা আরেকবার যাই। এই যে দেখেন আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করব। ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে আমরা তারপর এই যে এখানে এভাবে থান দিব, এরকম করে সিলেক্ট করব আর কি। সিলেক্ট করে, আচ্ছা এখানেও আমাদের সিলেক্ট ঠিক মতো হয় নাই, এরকম করে সিলেক্ট করব। তারপর আমরা এটা ধরে থান দিতে পারি এরকম করে। দেখেন এটা এক ধরনের স্টাইল ডিজাইন হয়ে গেল, মানে ডবল করে এটা একটা স্টাইল। এই যে তো আচ্ছা আমরা চাচ্ছি এই ডিজাইন দিয়ে আমরা আরেকটা সুন্দর ডিজাইন করব। কিরকম আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমরা কি করব, সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করে আমরা একটু শিফট অল্টার ক্লিক করে একটু ছোট করব। যারা ডিজাইন নিয়ে কাজ করে তারা কিন্তু আনলিমিটেড ডিজাইন নিয়ে কাজ করতে পারে। তো আমরা এখান থেকে একটা এলিপস টুল নিব, এরকম করে এলিপস টুল, আমরা এলিপস টুল নিলাম। এলিপস টুল নিয়ে আমরা এটা অফ করব, আমরা স্ট্রোকটা একটু বাড়াবো, 3 পিটি দিব। ওকে, তো 3 পিটি দিলাম। এখন আমরা কি করতে চাই, এরকম করে, আচ্ছা এটা ডিলিট দিচ্ছি আমি, এটা আরেকটু প্রয়োজনে আরেকটু ছোট করব, এরকম করে আরেকটু ছোট হোক। তারপরে আমরা এটা একটু এদিকে টানি, তারপর আমরা কি করব, এইটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে আমরা যেমন দেখেন আমরা এখানে যাব, টাইপ, এই টুলতে যাব, টাইপ অন এ পার্ট টুল, এখানে ক্লিক করি।
তারপর আমরা এই জায়গাতে ক্লিক করি, এই জায়গাতে ক্লিক করে তারপর আমরা এইটা এই জায়গায় আনি, এই যে এই জায়গায় আমরা এইটা আনবো, সরি এই যে। এখন আমরা কি করব, এটা পুরো সিলেক্ট করে তারপর এইটাকে আমরা কি করব, কন্ট্রোল এরকম করে একটু করে টান দিই, দেখেন এরকম করে একটু করে টান দিই, তারপর কন্ট্রোল দিয়ে দিই। আচ্ছা সরি, এটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে না, ওকে সরি, এটা ডাইরেক্ট ডিলিট দিই। তো যেটা বলতে চাচ্ছিলাম, এই ধরনের আপনি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন আনলিমিটেড। যেমন আমি আরেকবার দেখাচ্ছি, যেটা কিন্তু আমাদের যেটা শিখতে হবে, প্রথমে আমরা কি করব, স্টার্টার টুল নিব, তারপর আমরা মাউসের এরকম করে মাউসটা ঘুরাবো, ঘুরিয়ে আমাদের এরকম হবে। এরপরে আমরা এখানে ধরে এই যে দেখেন জুমটা ক্লিক করে এরকম করে আমরা একটু জুম করব, জুম করে দেবো এরকম করে। জুম করে তারপর আমরা কি করব, এই যে দেখেন ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করব এরকম করে, তারপর সিলেক্ট করব, আমরা সিলেক্ট করব কিন্তু এই যে এরকম করে সিলেক্ট করব। তো সিলেক্ট করে আমরা এইটা ধরে টান দিয়ে দেখি কিভাবে যায়। এই যে দেখেন আমরা এখান থেকে ধরে টান দিয়ে দেখি, এই যে দেখেন এগুলা কিন্তু হয়ে গেছে। ওকে, তো এগুলা যেহেতু হয়ে গেছে, তো আমাদের আরো এগুলাও ধরতে হবে সেভাবে এরকম করে। এই যে আমরা টান দিচ্ছি সবগুলা, ওকে, যেমন দেখেন এগুলাও ধরি, টান দিই এরকম করে, এগুলাও ধরি। এখন দেখেন এটা এক ধরনের স্টাইল। তারপর নিচের গুলা ধরে দেখি এরকম করে, নিজের গুলো ধরি, তো দরে টান দিব এরকম করে, এই যে গোল গুলা থেকে দরে এভাবে টান দিব, এই যে যেমন এটা এক ধরনের স্টাইল। ওকে, তারপর আমরা এগুলাও ধরতে পারি, উপরের গুলা এরকম করে ধরে টান দিব, ব্যাস। তারপর এখান থেকে এগুলা ধরে টান দিব, ব্যাস। তারপর এটাও ধরে টান দিব, এই যে এটা ধরে টান দিব, এই যে এরকম করে ধরে এটা টান দিব, ব্যাস। তারপর আমরা এটা ধরে টান দিব, এই যে দেখেন এটা কি করব, আমরা এভাবে ধরবো, এভাবে ধরে টান দিব, এই যে ওকে। তারপর আমরা কি করব, এইটাও ধরে টান দিতে পারে, এইটা এরকম করে ধরে আমরা টান দিব এরকম করে, যেমন দেখেন এদিকে ছোট হয়ে গেছে। এটা এক ধরনের স্টাইল। তো এখন আমরা এখানে চাচ্ছি একটা লেটার দিতে, তো আমরা লেটারটা কি দিব, আমরা এখান থেকে কি করি, টাইপ টুল যাই, টাইপ টুল থেকে আমরা এখানে এম দিই। এই এমটাই আমরা একটা বড় ফন্ট দেব, এখান থেকে ক্লিক করি, এই যে দেখেন আমরা যে কোনো একটা এই ফন্টটা নেই, তারপর আমরা এটা আর একটু বড় করব এরকম করে। তারপর আমরা কি করব, এটা ক্রিয়েট আউটলাইন করব। তারপর আমরা এটা কি করব, কালারটা হচ্ছে হোয়াইট দিব। তারপর আমরা এরকম করে এখানে রাখবো, এরকম করে রেখে এই যে দেখেন সুন্দর একটা এম দিয়ে দিলাম। এরকম করে সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স দিব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স দেব। তারপরে এটা সবগুলো সিলেক্ট করে গ্রুপ করব। তাহলে দেখেন আমাদের সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। হয় যে এটা এক ধরনের ডিজাইন, এটা এক ধরনের ডিজাইন। আমরা ইচ্ছে মতো আনলিমিটেড বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারি শুধু এই শেপগুলো ইউজ করে। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে? তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, টাটা, বাই বাই।